এই যে এটা তো স্টার্ট হয়েছে জি নাকি? এটা, যে এটাতে স্পেন হয়েছে এটা আপনার মেয়ের দিকে কাজ তিন করেছে। হাজার 3,300 $3,037 না? $30, জি। আচ্ছা, এটা কি নো লিমিট অ্যাকাউন্টে খাওয়াইছিল নাকি? না, নো লিমিট না, এটা আপনার পার ডে ফার্স্টে ছিল $25, পরে আপনার বাড়তে বাড়তে 75 গেছিল, 50 করে যাইতেছিল আর কি পার ডে। আচ্ছা, এটা কি আমার বিনে? জি এটা আপনি দিছিলেন দাদা ওই দিনে। আচ্ছা, যাই হোক। এটা এগুলাম তো আগের না না এখনকার কোনো অ্যাডস রানিং আছে? এখন রানিং চলতেছে, $100 আপ হয়েছে একটা, দিয়ে একটা $18 গেছিল কয়েকদিন আগে। আচ্ছা, ঠিক আছে। বিন যখন লাগে, যদি থাকে না আমাকে বইলো যে দাদা বিন লাগবে, বুঝছো? বিন জি পাওয়া জি যায়। অবশ্যই দাদা, আপনারা ইনবক্সে নক দিছিলাম। হ্যাঁ, এখন লাগবে, এখন কোনো বিন এখন তো অলরেডি রানিং আছে, আর লাগলে বইলো। এখন রানিং আছে, হ্যাঁ এখন কোনো বিন বিন মোটামুটি লাগলে যেগুলো আছে বইলো। এগুলো তো পে পাওয়া যাইতেছে আর কি। হ্যাঁ, ঠিক আছে দাদা। আমরা এখন যেটা দেখবো, অ্যাডস বিন ফ্রি থেকে কিভাবে হচ্ছে আপনার ক্রয় করা যায় প্রোডাক্ট, সেটা আমরা আজকে দেখবো। এই যে অ্যাডস বিন ফ্রি, এটাতে ঢুকে গেলাম। এখানে অনেকগুলো মেথড আছে, অনেকগুলো ওয়ে আছে, যেগুলো হচ্ছে আমরা ইজিলি বাই করতে পারবো। তো হচ্ছে আপনার এখানে আমরা দেখেন, আহ, আমরা নিচে যদি আসি, নিচে আসলে এখানে ক্যাটাগরি আছে, এখান থেকে আমরা দেখে নেব কোনগুলো আমরা চাচ্ছি। এখন যদি মেথডে ক্লিক করি মেথড পাবো। এখানে দেখেন অনেকগুলো ইয়ে আছে। আমরা মেথডে ক্লিক করলাম। মেথডে ক্লিক করার পরে এখানে যে মেথডগুলো আছে এই ওয়েবসাইটে, এগুলো শো হয়ে গেল। তো এখানে দেখেন নো লিমিট ক্রিয়েট অ্যান্ড BM5 ক্রিয়েট, এই যে মেথড, এটা হচ্ছে আপনার শো করতেছে। তো আমরা এখানে কি করব, অ্যাড টু কার্ডে ক্লিক করব। অ্যাড টু কার্ডে ক্লিক করার পরে এই যে আপনাদের কর্নারে কার্ডে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চেক আউটে ক্লিক করব। এখানে ওই যে ফর্মটা আসছে, এখান থেকে হচ্ছে আপনার পেমেন্ট কিসে করবেন আপনি সেটা সিলেক্ট করবেন। ব্যাংকে হলে ব্যাংকে, কুইনবেস হলে কুইনবেসে। তো হচ্ছে আপনার কুইনবেসে সিলেক্ট করলাম। কুইনবেসে সিলেক্ট করার পরে এখন হচ্ছে আমার এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া লাগবে। আমি ডিটেলসটা ফিল করতেছি। এখানে দেখেন একটা বিষয়, ফর্মটা ফিল করে ফেললাম। তো এখানে দেখেন হচ্ছে আমি কিন্তু শর্টকাটে ডিটেলসগুলো দিছি, আপনি কিন্তু এই ডিটেলসগুলো ফুল ভালোভাবে ফিল করবেন। তো এখানে আপনার একটা বক্স আছে, যেটাতে আপনি নোট লেখা লাগে। তো আপনি এখানের মধ্যে কি আপনি চাচ্ছেন সেটা এখানে আপনি নোটের মধ্যে উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে আপনি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। দেখেন ব্যাংক আছে, তারপর কুইন বেস আছে। আমরা কুইন বেসে ক্লিক করার পরে প্লেস অর্ডারে ক্লিক করা যাবে না এখন, এখন কনফার্ম করতে হবে অর্ডার। তো কনফার্মে ক্লিক করলাম। এখন হচ্ছে প্লেস করা যাবে অর্ডার। প্লেসে ক্লিক করলাম। প্লেসে ক্লিক করার পরে অর্ডারটা চলে গেছে, আপনার যে অর্ডারটা এটা চলে গেছে। এখন দেখেন এটা হচ্ছে আপনার অর্ডার আইডি, এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে অ্যামাউন্ট। এখানে হচ্ছে এটা হচ্ছে বিটিসি অ্যাড্রেস। এখানে আপনি যদি বিনান্স অথবা হচ্ছে আপনার যেটা দিয়ে স্ক্যান করা যায়, স্ক্যান যদি করেন তাহলে আপনার অ্যাড্রেসটা অটোমেটিকলি নিয়ে নেবে। এটা হচ্ছে ইথারিয়াম অ্যাড্রেস, এটা হচ্ছে বাস্ট অ্যাড্রেস, এটা বাইন্যান্সের আর কি। তো হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনি যদি চান যে ব্যাংকে পেমেন্ট করতে, তাহলে এই যে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন চলে আসলো, আপনি এটাতেও পেমেন্ট করতে পারেন। এখন হচ্ছে মনে করেন আপনি এখানে এটাতে পে করে ফেললেন। আচ্ছা, আমি একটাতে, হ্যাঁ, এখানে যদি আপনি যে কোনো এখানে 3টা 4টা পেমেন্ট গেটওয়ে আছে, পেমেন্ট মাধ্যম আছে। আপনি হচ্ছে যেটা থেকে মন চায় সেটা দিয়ে করতে পারেন। মনে করেন পেমেন্ট করার পরে এই যে আপনার পিডিএফটা, এটা আপনি এখান থেকে পিডিএফে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটা প্রিন্ট করে রাখবেন। আপনি যদি চান যে পিডিএফ সেভ করবেন, সেভে ক্লিক দিবেন। সেভে ক্লিক দেওয়ার পরে আমার সেভে ক্লিক করলাম। দেওয়ার পরে আমি পিডিএফটা চেকআউট পেজ সেভ করে নিলাম, মানে এখানে ক্লিক করার পরে এই পিডিএফটা আসবে। তো এখন আমরা যদি পিডিএফটা দেখতে যাই, আচ্ছা আমাদের যে পিডিএফটা দেখেন, এটা আছে, ডেট দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার অর্ডার ডিটেলস দেওয়া আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে, আমাদের ডিটেলসও দেওয়া থাকবে, এখানে অ্যামাউন্টের ডিটেলসও দেওয়া আছে। আপনি এখন এটাতে স্ক্যান করে পেমেন্ট করতে পারেন, অথবা আপনি ব্যাংকে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার পরে আপনি ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত, ব্যাংকে যদি পেমেন্ট করেন এটা দেখা যাচ্ছে 2-3 দিন, এটা হচ্ছে ইউএস কারেন্সির কিন্তু ব্যাংক, 2-3 দিন ওয়েট মানে করা লাগে, কারণ ব্যাংকে এটা হচ্ছে ম্যানুয়ালি পেমেন্ট করে। তো এর জন্য হচ্ছে আপনার একটু ওয়েট করবেন। পেমেন্ট রিসিভ হওয়ার সাথে সাথে আপনি একটা মেইল পেয়ে যাবেন, রিটার্ন একটা মেইল পেয়ে যাবেন। ওই মেইলে হচ্ছে আপনার বলা হবে যে আপনার অর্ডারটা কনফার্ম করা হয়েছে। তারপরে হচ্ছে আপনি কিছুক্ষণের ভিতরে আপনার অর্ডার পেজ পেয়ে যাবেন। মনে করেন আপনি একটা জিনিস অর্ডার করছেন, অর্ডার করার পরে আপনি এই যে ওয়েবসাইটে অর্ডার করছেন, মনে করেন আপনি অর্ডার করছেন, অর্ডার করার পরে এখন যে ওয়েবসাইটে আপনি এই ওয়েবসাইটে অর্ডার করছেন না, এখানে হচ্ছে আপনার এই ওয়েবসাইটের একটা লিঙ্ক আপনাকে দেওয়া হবে, যেখানে আপনার যে লিঙ্কে আপনার প্রোডাক্টটা থাকবে। বিষয়টা হচ্ছে এরকম, মানে এই প্রোডাক্টটা যেখান থেকে আপনি বাই করবেন, যে লিঙ্কটা আপনাকে দেওয়া হবে,
প্রতিনিয়ত যখন আপডেট হবে ওইখানেই আপডেট হবে, মানে প্রত্যেকটা প্রোডাক্টের এক একটা পেজ থাকবে, এই পেজে আপনার প্রতিনিয়ত প্রোডাক্টগুলো আপডেট হতেই থাকবে। আপনি হচ্ছে ওখান থেকে প্রোডাক্টটা নিয়ে নেবেন। আহ, মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট বাই করছেন, মনে করেন এটা বাই করছেন, এটার যে প্রতিনিয়ত যে আপডেট ভিডিওগুলো অথবা টুলস যদি যা আছে, ফাইন্ডিং বিন ফাইন্ডিং যে মেথডটা, এটা যা আছে এটা হচ্ছে এই পেজটাই আপনার আপডেট হতে থাকবে। বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা যাই হোক, আমরা মনে হয় ক্লিয়ার হয়ে গেছি। এই ছিল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।